দুটি বাহু তুলে আমার গৌর ডাকে ধবলি শ্যামলি বলে সঘনে ডাকে শ্রীধাম নবদ্বীপ মাঝে নবদ্বীপ মাঝে আজ গৌর হরি আমার গৌর হরি আমার সুরধ্বনি বাহু তুলে ধবলি শ্যামলে বলি সঘনে ডাকিছি সঘনে ডাকিছি আজ শ্রীরাম নবদ্বীপ ভাগ্যবতী সুরধ্বনি আজ প্রবাহিত সুরধ্বনির তীরে দাঁড়িয়ে হেমদণ্ড বাহু তুলে পতিত পাবন আমার গৌরাঙ্গ তিনি কি করছেন ধবলি শ্যামলি বলে ডাকছেন আর কি বলছেন ধবলি শ্যামলি ধবলি শ্যামলি বলে উচ্চ স্বরে ডাকছেন আর বলছেন ও ধবলি ও শ্যামলি তোরা ফিরে আয় তোরা দূর বনে যাস না তোরা ফিরে আয় তোরা ফিরে আয় ফিরে আয় তোরা ফিরে আয় ফিরে আয় ধবলি ও শ্যামলি ফিরে ওরে ও ধবলি ও শ্যামলি ফিরে আয় বলে ও ধবলি ও শ্যামলি ফিরে ও ধবলি ও শ্যামলি দূর বনে যাস না রে ও ধবলি ও শ্যামলি তোরা দূর বনে যাস না রে ও ধবলি ও শ্যামলি তোরা দূর বনে যাস না রে ও ধবলি ও তোরা শ্যামলি দূর বনে যাস না রে ও ধবলি ও শ্যামলি ফিরে আয় ধবলি শ্যামলি তোরা ফিরে আয় তোরা দূর বনে যাস না একটা জিনিস লক্ষ্য করেছেন বাবা এটা কোন সময়ের কথা বলা হচ্ছে নদী
নদিয়ার কথা বলা হচ্ছে না গৌর হরির কথা বলা হচ্ছে। ধবলি শ্যামলি কোথায় ছিল বাবা? নবদ্বীপে কি ধবলি শ্যামলি ছিল? ধবলি শ্যামলি তো গোবিন্দের গাই বাছুরি। গোবিন্দের ধেনুবৎসের নাম ছিল ধবলি, শ্যামলি, কমলি ইত্যাদি ধেনুবৎস। শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলি কোথায়? গৌর হরি যে ধবলি শ্যামলি বলে ডাকছেন, কাকে বা ডাকছেন? ধবলি শ্যামলি তো শ্রীধাম নবদ্বীপে নেই, ছিল তো বৃন্দাবন। তাহলে গৌর হরি যে ধবলি শ্যামলি বলে ডাকছেন, এ কথা কি মিথ্যা? না, মহাজন বললেন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে জীব দেহের ভাণ্ডে। তাহলে এখানে বোঝাচ্ছেন কার কথা? ওটা তো ধাম বৃন্দাবন, আর এটা হচ্ছে হৃদ বৃন্দাবন। এই হৃদ বৃন্দাবনে ধবলি শ্যামলি বলে কাদেরকে বোঝাচ্ছেন? গৌর হরি না, গৌর হরি দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলি বলে ডাকছে। এই পঞ্চপ্রাণ কি? এই পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই হচ্ছে পঞ্চপ্রাণ। কি বললাম? ব্যান, গুনে নিন, ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌর হরি ধবলি শ্যামলিকে ডাকছে আর বলছেন, ধবলি শ্যামলি তোরা ফিরে আয়, তোরা দূরবনে যাস না, কারণ দূরবনে যে অসুর আছে তোদের ধরে ধরে প্রাণে মেরে ফেলবে। এখানে আরেকটি প্রশ্ন এসে গেল মা, এসে গেল না? অসুর নবদ্বীপে, অসুর কোথায়? অসুর তো বৃন্দাবনে ছিল। অঘাসুর, বকাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, বিভিন্ন প্রকার অসুর অসুরই ছিল বৃন্দাবন। তো গৌর হরি ধবলি শ্যামলি বলে ডাকছেন, আমার বলছেন অসুর আছে দূরবনে, তোরা দূরবনে যাস না, তোদের ধরে ধরে প্রাণে মারবে। তো নবদ্বীপে অসুর কোথায়? না, অসুর আছে। কি কি বলুন তো? 6টি অসুর আছে নবদ্বীপে। সেগুলো কি কি? ওই যে ষড় রিপু। রিপু মানে কি? রিপু মানেই হচ্ছে অসুর। 6টা অসুর, এরা দেহের শত্রু, পরম শত্রু। সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু, এই ষড়রিপু পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলি বলে ডাকছেন আর বলছেন, তোরা দূরবনে যাস না, ওই 6টা অসুর তোদের প্রাণে মারবে। বৃন্দাবনে যেমন মুরলী সংগীত করে গাভীগণকে ডেকেছিলেন, ধেনুবৎস রাখালগণ ধবলি শ্যামলিকে ডেকেছিলেন, তেমনি করে আজও কিন্তু ডাকছেন। এমন ভাবে ডাকছেন না, ও সিংগাবেন মুরলী গো,
বদন বাজাইছে বদন বাজাইছে বলে সিংহ বেনুর রামসুনা বদন বাজাইছে আহা সিংহ বেনুর ছলা করে বদন বাজাইছে বলে তারি হই বলে তারি হই আমি তারি হই তারি হই কি বলছে? বদন বাজাইছে, সিংহ বেনুর ছলা করে বদন বাজাইছে। আর কি বলছে? বলে তারি হই আমি তারি হই কার হই না যে আমার হতে পারে তারি হই তারি হই আমার হতে পারে তারি হই ভুলে গিয়ে গৌর তোমার হলাম বলি সর্বসাধন বলে গিয়ে গৌর তোমার হলাম বলে সর্বসাধন বলে গিয়ে গৌর তোমার হলাম বলে সর্বসাধন বলে গিয়ে গৌর তোমার হলাম বলি বলে সর্বসাধন বলে গিয়ে গৌর তোমার হলাম বলে সর্বসাধন বলে গিয়ে তারি হই অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ মাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপর ভবে। অর্থাৎ এবার অনুগ্রহ করে ভগবান ভক্তরূপে নদিয়ায় এলেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ আশ্রিত, মনুষ্য দেহ ধারণ করে নররূপ ধারণ করে তিনি নদিয়ায় এলেন শচীর দুলাল রূপে। তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য আগে চাই কি? গুরু কৃপা। দেখুন মা, অন্যান্য যুগে সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, যত যুগ আছে, যত যুগ পেরিয়ে গেছে, সব যুগেই কিন্তু ভগবান সরৈশ্বর্য মূর্তি নিয়ে এসেছিলেন। কোন দিক দিয়ে তার অভাব ছিল না? ছিল মা? ছিল না। কোন দিক দিয়ে তার অভাব ছিল না। সরৈশ্বর্যপূর্ণ ভগবান প্রত্যেক যুগে যুগে এসেছে, কিন্তু কলিকালে আমার গৌর হরি এসেছেন। গৌর হরিকে দেখেছেন? কোন অলংকার তার গায়ে কি আছে? তিনি ভক্ত রূপে, তিনি কিন্তু ব্রাহ্মণ সন্তান। তো কত নম্রতা, ছোট বড় বাছাবাছি নাই, পিতা পুত্র বাছাবাছি নাই, সকলে মিলে জোড়াজোড়ি করে কোলাকুলি করে ধুলাই গড়াগড়ি দিয়ে সোনাম বিতরণ করে। আমার গোড়া যাচ্ছে প্রাণের ঠাকুর, আমার প্রাণের গৌর হরি। এই যে ভগবানের লীলা কথা, অমৃত সুধা, এই লীলা আস্বাদন করা বা জানা বোঝা বর্ণনা করা এত কিন্তু সহজ নয়, অনেক কঠিন। এই যেমন আপনারা সকলে শ্রবণ করছেন, আস্বাদন করছেন অমৃত গুণ কথা, অমৃত আস্বাদন করছেন, আর আমি এত ছেলে মানুষ, ক্ষুদ্র একটি ছেলে মানুষ, হয়তো গুরু কৃপায় পিতামাতার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একটু এই আসরে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে। জানি না আমি গৌর গোবিন্দের কথা কতটুকু বর্ণনা করতে পারবো, যে না ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে। স্বয়ং মহাদেব যিনি পঞ্চমুখে বর্ণনা করে শেষ করতে পারেননি, সেখানে আমি তো কত ছোট, সবার ছোট আমি। এখানে যতজন গুণী ব্যক্তি এসেছেন, গুণী কীর্তনিয়া এসেছেন, সবার থেকে ছেলে মানুষ একটু আসলে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে।
আমি যে বর্ণনা করছি গৌর গোবিন্দের লীলা কথা বর্ণনা করা এত সহজ নয়। যদি এখানে বলে তুমি বলছো কি করে, প্রশ্ন আসতে পারে না? অবশ্যই পারে। তুমি তো আমাদের বলছো যে বোঝা সহজ নয়, জানা সহজ নয়, তাহলে তুমি তো এতটুকু একটা ছেলে মানুষ, তুমি কি করে বলছো? না, সব গুরু কৃপাহি কেবল। গুরু যারে কৃপা করে লয়ে যায় দৃপ্ত করে, অন্ধকারে রাখে না ধরায়। গুরু যাকে একবারে কৃপা করবে সেই সংসারের সমুদ্র পার হয়ে যাবে, সংসার সমুদ্র সে পাড়ি দিতে পারবে। এই সব কিছু সমস্ত কিছু জানতে হলে আগে চাই গুরু কৃপা, সর্বাগ্রে চাই গুরু কৃপা, সবার আগে সর্বগ্রে গুরু কৃপা চাই। আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা। আগে গুরুর চরণ ধরো, যদি কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো তাহলে আগে তোমরা গুরুর চরণ ধরো। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। তো যাই হোক, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হরিণ গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তারের জন্য, আমাদের নিস্তারের জন্য নন্দ সুত হরি। নন্দ সুত মানে কৃষ্ণ, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হলেন কিভাবে? গুরুর রূপ ধরে ভগবান প্রকাশিত হলে, ধরা ধামে অবতীর্ণ হলে। মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, গুরু আমরা সদা হৃদে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমি বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। অর্থাৎ কৃষ্ণ যদি ক্রুদ্ধ হন, পরম করুণায় গুরুদেব তাকে আশ্রয় দান করেন। কিন্তু গুরুদেব যদি একবার ক্রুদ্ধ হয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আটকে রাখতে পারে না। যেমন ধরুন আমার কথা, শৈশবে সময় মতো আমার দাদু গুরু, হয়তো আপনারা অনেকে নাম শুনেছে, স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, তার কৃপাদর্শে অনুপ্রাণিত হয়ে এই লীলারসে আপ্লুত হয়ে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। যদি আমি এ পথে না আসতাম তাহলে কোথায় পেতাম আমি এমন অমৃতের সন্ধান? এই যে কৃষ্ণ নাম, এই হরি নাম, এই যে সাধারণ নয়, এই যে অমৃত, এই অমৃত আস্বাদনের সন্ধান, এই অমৃতের সন্ধান আমি কোথায় পেতাম? আমি আস্বাদন করতেও পারতাম না। এমন এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ আমি করতে পারতাম না।
আর যেটা আজ করার সেটা এখনই করতে হবে। তাই গৌর হরি আমাদের মতো কলির পতিত পাষণ্ড জীবের লাগি মধুমাখা নাম রাধারানীর খাস ভান্ডারের অমূল্য, যা কোনো কালে কোনো যুগে কোনোদিন অর্পিত হয়নি। সেই মধুমাখা নাম, সেই সুধামাখা নাম এবার গৌর হরি আমার গোলক বৃন্দাবন হতে চুরি করে নিয়ে এলেন আমাদের জন্য। চুরি করে আনতে যে কি করলো গৌর হরি আমার ধরা পড়লো। কোথায় ধরা পড়লো না গৌর হরি আমার গোদাবরীর তীরে এসে ধরা পড়লো। না ধরা পড়িল গো, ধরা পড়িল গো, ধরা পড়িল গো, ধরা পড়িল ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল নিযোগে আসবার তরে ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, জয়নিতাই ধরা পড়লো কোথায় ধরা পড়িল গো, এবার ধরা পড়িল গো, চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, এবার চুরি করে আসবার কালে ধরা পড়িল গো, গোদাবরীর তীরে এসে ধরা পড়িল গো, গোদাবরীর তীরে এসে ধরা পড়িল গো, গোদাবরীর তীরে এসে ভক্তরায় রামানন্দের কাছে গোদাবরীর তীরে এসে, ভক্তরায় রামানন্দের কাছে, গোদাবরীর তীরে এসে, ভক্তরায় রামানন্দের কাছে, গোদাবরীর তীরে এসে, ভক্তরায় রামানন্দের কাছে গোদাবরীর তীরে এসে ধরা পড়িল গো, ধরা পড়িল গো, ভক্তরায় রামানন্দের কাছে ধরা পড়লে তা যে গৌর হরি আমার যখন ভক্তরায় রামানন্দের কাছে এসে ভক্তি রসে ধরা পড়লে ভক্তগণের মনে তখন আর আনন্দের সীমা নাই। সকলের বদন, সকল ভক্তগণের বদন দর্শন করে প্রভুর আমার সেই পুরবের কথা অর্থাৎ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। বৃন্দাবনে যেমন রাখাল বালকগণকে সঙ্গে নিয়ে খেলা করেছিলেন, গোচারণ লীলা করেছিলেন, বিনোদ খেলা করেছিলেন, তেমনি করে নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে। বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলিছে, আমার রসের চূড়া আমি গোড়া বড় রসের খেলা খেলিছে, রসের চোড়া মণি গোড়া রসের খেলা খেলিছে, রসের গড়া মনে গড়া রসের খেলা খেলিছে, নবরসের চিন্তামণি রসের খেলা খেলেছে, ভাব রসের চিন্তামণি রসের খেলা খেলিছে, নবরসের চিন্তামণি ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি রসের খেলা খেলিছে, নবরসের খেলা খেলছে নদিয়া এসে। রস কটি, একটি হচ্ছে ভাবরস, ভক্তি রস, দুটি রস। কি কি বললাম? একটি ভাবরস এবং আরেকটি হচ্ছে ভক্তি রস। তাই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, আর গৌরীদাস অভিরাম সবারই আনন্দ,
অভিরাম সবারই আনন্দ। আর গৌরীদা সবীর সবারই আনন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। আমার নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। আনন্দ ধরে না। তাই গৌর হরি এই অনির্বচনীয় লীলা দর্শন করে পদকবি বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে দেখছেন, দর্শন করছেন লীলার, বলছেন কি বলছেন? বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, বাসুদেব ঘোষে কহে মনের হরি সে। বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, বাসুদেব ঘোষ কহে মনের হরি সে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, আর গোষ্ঠ লীলা গোরা করিল প্রকাশ। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, আর গোষ্ঠ লীলা গোরা করিল প্রকাশ। প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল। নদিয়ার মাঝে লীলা প্রকাশ যে করিল, ওই নদীর মাঝে লীলা প্রকাশ যে করিল, নদীয়ার মাঝে লীলা, প্রকাশ যে করিল। আরে নদীয়ার মাঝে লীলা প্রকাশ করিল, নদীয়ার মাঝে লীলা প্রকাশ করিল, নদীয়ার মাঝে লীলা। প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ হে। গোষ্ঠ লীলা কত ঘিনে রে কত ঘিনে রে কত ঘিনে রে টাকা তুম গ্রিন যা হাওয়াই টাকা তুম গ্রিন যা হাওয়াই টাকা তুম গ্রিন কত ঘিনে রে কত ঘিনে রে কত রে কত ঘিনে রে টাকা তুম গ্রিন যা হাওয়াই টাকা তুম গ্রিন যা টাকা তুম গ্রিন গোরা চাঁদ করিলা প্রকাশ হে। धो कटा धन्ना गुगुर धन्ना धन्ना तेरे कटनक धनी धैया तेरे कटनक धनी धैया गुगुर तक जा तेरे कटा धन तक कटा तेरे कटा तन तक कटा जा गुगुर दगिना के जा घन कोता कता घन कोता जते कोता कता घन ग्रगते जते कोता कता घन तक थुन थुन गदेन तक धाचा थुन थुन गदेन तक धाचा तक थुन थुन गदेन तक
লীলা প্রকাশ হে কষ্ট লীলা ওরা চাঁদ করিলা প্রকাশ হে কষ্ট লীলা গোরা 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 চাঁদ করিলা প্রকাশ হে কষ্ট লীলা গোরা